এই যে এটা ইন্দোনেশিয়া থেকে আনছি, এটা কালার ক্যাপসিকাম। এটাও অনেকেইবার এই চারা দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, অনেকে হয়তো ছাদ বাগানে করছে ইনশাল্লাহ। আমার এখানে দেখেন আপনি একটা ছোট গাছে কি পরিমাণ ফলন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাই হালিশহর টিভি চ্যানেলে সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শান্তিবাগ এরিয়ার রঙ্গিপাড়ায় জনাব মাসুদ হাসানের ছাদ বাগানে। এখানে উনি বিভিন্ন প্রজাতির গাছগাছালি সহ বিভিন্ন ফলমূলের গাছ রোপণ করেছেন। তো ওনার বাগানে কী কী গাছ আছে এবং বিস্তারিতভাবে জানার জন্য আমরা সরাসরি ওনার মুখোমুখি হয়েছিলাম। চলুন আমরা দেখিনি ওনার বিশেষ সাক্ষাৎকারটি। আসসালামু আলাইকুম। এই মরিচ গাছগুলো আমি চাঁদপুরের সোহানবাড়ি থেকে কালেকশন করছি, যেগুলা এটা চাঁদপুরের ভাইরাল মরিচ বলা হয়। এটা 5-7 বছর অনবরত ফলন দিয়ে থাকে এবং এটা বৃষ্টি সহনশীল জাত, অধিক ফলন দেয়। এবং আমার বাইরের বিভিন্ন জায়গা থেকে আমি দেশ থেকে বিভিন্ন বীজ কালেকশন করে এখানে অনেক মরিচের চারা করছি, বীজ করছি। এবং এখানে দেখতেছেন আপনারা চেরি টমেটো আছে, তারপরে মালবেরি আছে, তারপরে আপনার লঙ্গান আছে থাইল্যান্ডের, তারপরে সজনা আছে, 12 মাসি সজনা। এবং 12 মাসি সজনা চারা আমি ইতিমধ্যে চট্টগ্রামের অনেক বাগানের মধ্যে চারা এবং বীজ করে দিয়েছি। আর গত চেয়ার ইভেন্টে আমি 1000 লতিরাজ কচুর চারা সব বাগানীদের মাঝে দিয়েছি, আমাদের বাগানীদের আড্ডা মানবিক গ্রুপের পক্ষ থেকে। সবাই দোয়া করবেন আমরা যেন সবার বাগানীদের মাঝে এই মরিচের চারা এবং বিভিন্ন গাছের চারা দিয়ে সবুজে ভরে দিতে পারি আমাদের এই বাগানীদের আড্ডা গ্রুপের পক্ষ থেকে। সবাইকে আবারও ধন্যবাদ। জি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা 12 মাসি সজনা গাছ, যেটা 12 মাসি সাজানা। জি, 12 মাসি সজনা, যে সারা বছর এটা সজনা দিয়ে থাকবে। শুধু আপনাকে এখানে পুনিং করতে হবে, পুনিং করার পরে এখানে একটা ম্যানসার দিয়ে দিবেন এবং আপনি সারা বছর এটা ফলন পেয়ে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন চিয়াংমাই 60 মালবেরি, যেটা পাকলে অনেক মিষ্টি হয়। যে এখানে পাকা কিছু ফল আছে দেখছেন, এগুলো অনেক বেশি পরিমাণ ধরে এবং খুব সুন্দর একটা ফলন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি মালটা, এটা বাড়ি মালটা এক, যেটা পয়সা মালটা বলে। এগুলো অনেক খুব সেটিং হয়ে গেছে অলরেডি, সুন্দরভাবে ধরছে। আর এটা দেশি কাগজি লেবু, যেটা এখন বর্তমানে অনেক রেয়ার এবং এটা সারা বছরই মোটামুটি ফলন পাওয়া যায়। এই যে এটা ইন্দোনেশিয়া থেকে আনছি, এটা কালার ক্যাপসিকাম। এটাও অনেকেইবার এই চারা দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, অনেকে হয়তো ছাদ বাগানে করছে ইনশাল্লাহ। আমার এখানে দেখেন আপনি একটা ছোট গাছে কি পরিমাণ ফলন। তারপরে এখানে এটা হলো থাইল্যান্ডের লঙ্গান, ইডুল লঙ্গান বলে। ইডুল লঙ্গান এর প্রচুর পরিমাণে ধরে, এগুলো থাইল্যান্ড থেকে কালেক্ট করা। আর এখানে আপনার দেশি বেগুন আছে, এখানে আছে ড্রাগন। ড্রাগন গত বছর অনেক ফলন হয়েছিল ড্রাগন। পরিশেষে আমি আবারও হালিশহর টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, যেন সবার মাঝে সবুজ ছড়িয়ে দিতে পারি, এই কামনা করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।